হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজমেন্ট টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2026-এর 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি, চ্যাপ্টার ওয়াইজ 1 থেকে 10টা সেটের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সমস্ত কোশ্চেন কিন্তু আমরা একটা ভিডিও কিন্তু আলোচনা করব। তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে 2 মার্কসের কোশ্চেন নম্বর হচ্ছে 4। কোশ্চেন নম্বর কী বলো তো 4। তো আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যতগুলো 2 মার্কসের অর্থাৎ কোশ্চেন নম্বর 4-এ যতগুলো আছে 1 থেকে 10টা সেট, এক থেকে 10টা সেটের মধ্যে অর্থাৎ 10টা স্কুলের সমস্ত 2 মার্কসের কোশ্চেন কিন্তু এই ভিডিওই থাকছে। তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা এই ভিডিওটার পিডিএফ নিতে চাও তাহলে আমি তোমাদের 6টা কোড নম্বর বলবো। সেই ছটা কোড তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা পাঠাতে হবে, সেন্ড করতে হবে। তাহলে তোমরা যদি ঠিকঠাক যদি সেই কোডটা আমাকে সেন্ড করো তাহলে আমি তোমাদের পিডিএফটা ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে? কোডটা কীভাবে পাবে? কোডটা পাবে তোমরা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই পুরো ভিডিওটার মধ্যে আমি কিন্তু 6টা কোড বলবো, ঠিক আছে? তাহলে যে এই 6টা কোড ঠিকঠাকভাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে তাহলে তাকে আমি পিডিএফ কিন্তু এই ভিডিওর পিডিএফটা কিন্তু আমি তাকে ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে? এবং আর হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে কী বলো তো, বা হোয়াটসঅ্যাপ নম্বর আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো বা বলে দিচ্ছি। সেটা হচ্ছে 8145150357। এটা হচ্ছে আমার কী বলো তো হোয়াটসঅ্যাপ নাম্বার 8145150357। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যদি কোডটা আমাকে পাঠাও ঠিকঠাক যদি মিলে যায় তাহলে আমি ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওর পিডিএফটা তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। সেটা আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 2 মার্কসের যতগুলো কোশ্চেন আছে 1 থেকে 10টা সেটের সমস্ত 2 মার্কসের কোশ্চেন কিন্তু এই ভিডিওই থাকছে। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। পেজ হচ্ছে সেট নম্বর 1, পেজ 118। অর্থাৎ 118 যে পেজের যে স্কুলটা আছে সেট 1-এর, সেই স্কুলের যে কোশ্চিনটা আছে 4 থেকে 2 মার্কের সেটা আলোচনা করবো প্রথমে। তার আগে তোমাদের প্রথম যে কোডটা সেটা বলে দিই। প্রথম কোডটা হচ্ছে তোমাদের কী বলো তো 2। প্রথম নাম্বারটা হচ্ছে তোমার 2, ওকে? এবার কোশ্চিনে আসি। কোশ্চিন কী বলেছে দেখো, কোশ্চিন বলেছে যে x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। তো প্রথমে কি করব, যে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো। দ্বিঘাত সমীকরণ বলতে যে ax² + bx + c = 0 এটার আকারে নিয়ে আসবো, তারপরে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তো প্রথমে আমরা কি করব, যে x² - x = k × 2x - 1। তাহলে আমরা কি করছি, যে x² - x = এই k এর সঙ্গে 2x - 1 এর গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে আমরা কি পাবো, 2kx - k, কারণ প্লাস মাইনাসে কী হয় মাইনাস, আর k এর সঙ্গে 1 গুণ করলে k হবে। তাহলে পেলাম আমরা x² - x = 2kx - k। এবার কি করছি, সমানের ওপারের সমস্ত সংখ্যাটাকে আমরা কি করছি সমানের এপারে নিয়ে চলে আসবো, বাম পক্ষে নিয়ে চলে আসবো। তাহলে x² - x প্লাস 2kx ছিল, তাহলে এপারে আসলে কী হয়ে যাবে -2kx, এখানে মাইনাস k ছিল, এপারে হয়ে যাবে প্লাস k। এবার x² মাইনাস এই দুটো টার্ম থেকে কিন্তু আমরা -x কমন নিচ্ছি, আর সেই এক্সটা কিন্তু আমরা সংখ্যাটার ওপরে বসাচ্ছি। তাহলে -x যদি কমন নিই তাহলে এখানে কী পেয়ে যাবো, -x কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কত 1, তো 1 আর মাইনাস মাসে কী হয়ে যায় প্লাস। এখানে দেখো তো শুধু এক্স কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে কত 2k, আর মাইনাস মাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কী পেলাম, x² - 1 + 2k × x কমন নিলাম, আর প্লাস k = 0। তাহলে দেখো তো এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণ কিন্তু আমাদের একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, ঠিক আছে? তাহলে এই দ্বিঘাত সমীকরণের যদি এই দ্বিঘাত সমীকরণ 1 নম্বর দিয়ে দাও, যদি এই দ্বিঘাত সমীকরণের দুটা বীজ যদি আলফা ও বিটা হয়, এই দ্বিঘাত সমীকরণ দুটা বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কী লিখতে পারবো,
কারণ আলফা প্লাস বিটার মান জানি আমরা, অর্থাৎ দুটো বীজের সমষ্টি যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে এবং সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি কি জানি মাইনাস বি বাই এ, যেখানে এখানে তোমার মাইনাস বি মানে কত হচ্ছে তোমার মাইনাস ওয়ান প্লাস টু কে, সি মানে কে এবং এ মানে হচ্ছে ওয়ান, মানে এখানে কিছু নেই মানে ওয়ান, আর বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু কে আর সি এর মান হচ্ছে কে। তাহলে দুটো বীজের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস আসলো আর বি এর মান কত কি বললাম মাইনাস ওয়ান প্লাস টু কে বাই এ, এর মান কত এখানে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস টু কে বাই ওয়ান, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর ওয়ান প্লাস টু কে বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস টু কে, তাহলে দুটো বীজের সমষ্টি আমরা পেয়ে গেলাম কী বলতো ওয়ান প্লাস টু কে। আর এই দুটো বীজের সমষ্টি আমাদের কিন্তু বলে দিয়েছে কত শূন্য, তাহলে শর্তানুসারে লিখতে পারবো আমরা যে ওয়ান প্লাস টু কে ইজিক্যাল টু জিরো, কারণ এই বীজের সমষ্টি পেয়েছি ওয়ান প্লাস টু কে আর এর সমষ্টি কী বলেছে জিরো বলেছে, তাহলে ওয়ান প্লাস টু কে ইজিক্যাল টু কী হয়ে যাবে জিরো, বা টু কে সমান সমান ওয়ানটাকে সমানুপাতিক হলে কী যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে কে সমান পেয়ে যাচ্ছে কী বলতো মাইনাস ওয়ান বাই টু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন হচ্ছে সেট নম্বর 2 অর্থাৎ পেজ 53 পেজের 4 নম্বর কোশ্চিন কিন্তু, ঠিক আছে, 4 নম্বর কোশ্চিন, যে যদি আলফা কিউব প্লাস বিটা কিউব ইজিক্যাল টু বি কিউব মাইনাস থ্রি এ বি সি বাই এ কিউব হয়, তাহলে দেখাও যে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা হবে। তাহলে যদি আমরা দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আমরা যদি এক আলফা কিউব প্লাস বিটা কিউব যদি সমান সমান এই টার্মটা যদি চলে আসে, তাহলে আমরা বলতে পারবো যে আলফা বিটা হচ্ছে এই সমীকরণের দুটো বীজদ্বয়। তো কীভাবে করছি দেখো অঙ্কটা, প্রথমে আমাদের সমীকরণে দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ইজিক্যাল টু জিরো, তাহলে এই 1 নং দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা মানে কী পাবো মাইনাস বি বাই এ ফর্মুলা, কিন্তু এখানে বি এর জায়গায় কত আছে মাইনাস বি বাই এ থাকলো ইজিক্যাল টু মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস বি বাই এ পেলাম। ওকে, এবং গুণফল দুটো বীজের গুণফল কী পাবো সি বাই এ, আর এখানে সি মানে সি আছে, এ মানে এ আছে, তাহলে আলফা প্লাস বিটার মান পেলাম তোমার কী বলতো বি বাই এ এবং আলফা বিটার মান পেয়ে গেলাম সি বাই এ। এবার আমরা বের করবো এবার আলফা কিউব প্লাস বিটা কিউব, যদি এই টার্মটা যদি বাম পক্ষের টার্মটা যদি ডান পক্ষের মধ্যে চলে আসে তাহলে বুঝে নেব এটা হচ্ছে সমীকরণের দুটো বীজ। আলফা কিউব প্লাস বিটা কিউবের পরিবর্তে লিখতে পারবো দেখো তো হচ্ছে আলফা প্লাস বিটা কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, মানে ফর্মুলা যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর এই ফর্মুলা লিখলাম জাস্ট এর জায়গায় আলফা বি এর জায়গায় বিটা আছে, তাহলে এই আলফা কিউব প্লাস বিটা কিউবের জায়গায় লিখবো আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এবার দেখো আমরা কিন্তু আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান কিন্তু পেয়েছি, আলফা প্লাস বিটার মান পেয়েছি বি বাই এ এবং আলফা বিটার মান পেয়েছি সি বাই এ। তাহলে এখানে কি আছে আলফা প্লাস বিটা তার কিউব, তার মানে কি যে বি বাই এ তার কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটার মান কত সি বাই এ এবং আলফা প্লাস বিটার মান হচ্ছে বি বাই এ, তাহলে বি বাই এ কিউব মানে কি বি কিউব বাই এ কিউব মাইনাস উপরে দেখো থ্রি বিসি, থ্রি ইন্টু সি ইন্টু বি মানে থ্রি বিসি, আর নিচে হচ্ছে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তাহলে কী পেলাম থ্রি বিসি বাই এ স্কোয়ার। এবার এটাকে আমরা কী করছি ভগ্নাংশে বিয়োগ করছি, ঠিক আছে, যেহেতু বিয়োগ আছে তাহলে ভগ্নাংশের বিয়োগ করার রুলস হচ্ছে আমাদের নিচে যে টার্মটা আছে সেই টার্মের লসাগু করতে হবে। এবার দেখো এখানে কিন্তু দুটোই বেস কিন্তু এ আছে, তাহলে ছোটো যে নাম্বারটা আছে সেটাতে যদি বড় নাম্বারটা ভাগ চলে যায় তাহলে সেক্ষেত্রে বড়োটাই তোমার লসাগু হয়, অর্থাৎ এ কিউব এবং এ স্কোয়ার লসাগু কী হয়ে যাবে এ কিউব। তারপরে এই এ কিউব দিয়ে এ কিউবকে ভাগ করলে ওয়ান, আর যে ভাগফলটা পাবো অর্থাৎ ওয়ান পেলাম সেটা বি কিউবের সঙ্গে গুণ, তাহলে ওয়ানের সঙ্গে বি কিউব গুণ করলে কী পাবো বি কিউব মাইনাস এ স্কোয়ার ভাজক এ কিউব, মানে এ কিউব ভাজক এ স্কোয়ার, অর্থাৎ এ কিউবকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা কী পাবো শুধুমাত্র এ পাবো, আর এ এর সঙ্গে যদি আমরা থ্রি বিসি গুণ করি তাহলে কী পাবো থ্রি এ বিসি। তাহলে দেখো তো এই যে টার্মটা পেলাম আমরা যে আলফা কিউব প্লাস বিটা কিউবের টার্মটা পেলাম কী বলতো বি কিউব মাইনাস থ্রি এ বিসি বাই এ কিউব, আর এই টার্মটিতে তোমার দেওয়া ছিল এখানে দেখো কোশ্চিনে যে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান বি কিউব মাইনাস থ্রি এ বিসি বাই এ কিউব, তার মানে যে এই যে দ্বিঘাত সমীকরণ ছিল এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কী হবে আলফা ও বিটা হবে। আশা করছি বুঝতে পেরেছো।
তাহলে অতএব দিয়ে লিখে দেবে যে অতএব এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, এ নট ইজিক্যাল টু জিরো দীঘার সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা ও বিটা। এবং তার সঙ্গে তোমাদের বলে দিই 2 নম্বর যে নাম্বারটা হচ্ছে, 2 নম্বর যে আমার কোডটা হচ্ছে পিডিএফ নেওয়ার জন্য, এটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো এবং প্রথম দিকে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটা বলেছি। তাহলে দ্বিতীয় যে কোড নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 6, ঠিক আছে। পিডিএফ নিতে গেলে তোমাদের এই 6টা কোড কিন্তু সুন্দরভাবে মনে রাখতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, ঠিক আছে। তাহলে হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু আমি তোমাদের সঙ্গে সঙ্গে এই ভিডিওর পিডিএফটা আমি কিন্তু দিয়ে দেবো। তাহলে 2টা কোড নম্বর হয়ে গেল, আর বাকি থাকছে কটা? 4টা। তাহলে এই 4টা কোড কিন্তু আমি পরের কোশ্চেনগুলো বলার মাধ্যমে আমি কিন্তু কোনো এক জায়গায় বলবো। তো তোমাদের ভিডিওটা পুরো পিডিএফ নিতে গেলে তোমাদের ভিডিওটা পুরো সম্পূর্ণ একদিক থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যেখানে আমি কিন্তু কোডগুলো তোমাদের বলবো, ওকে। তারপরে সেট 3 অর্থাৎ 3 নম্বর সেট, পেজ হচ্ছে কত? 94। 94 পেজের 4-এর 4 নম্বর অঙ্কটা কিন্তু দীঘার সমীকরণ থেকে। তো 4-এর 4 নম্বরের কোশ্চেনটা কী বলেছে দেখো, যে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইজিক্যাল টু 0। 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অনন্যক হলে, যে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বীজদ্বয় দুটি একটি অপরটির অনন্যক হয়, তাহলে পি এর মান কত? তার আগে আমাকে জানতে হবে অনন্যক জিনিসটা কি। অনন্যক হচ্ছে কোনো ভগ্নাংশের বা কোনো মূল সংখ্যার উল্টোটা। ধরো যে পি বাই কিউব আছে, তাহলে পি বাই কিউ এর অনন্য কী হবে? পি বাই কিউ এর অনন্যক হবে কিউ বাই পি, মানে নিচেরটা হয়ে যাবে উপরে আর উপরে চলে আসবে নিচে, এটা হচ্ছে তোমার অনন্যক, তাছাড়া কিছুই না। তাহলে দেখো যে আমাদের এখানে সমীকরণটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 ইজিক্যাল টু 0। এখানে এই 1 নং সমীকরণকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0-র সঙ্গে তুলনা করি, তাহলে সেখানে এ সমান কী পাবো? এক্স স্কোয়ারের সহগ কত? এ, আর এখানে এক্স স্কোয়ার সহগ কত? 4, তার মানে এ সমান হয়ে গেলো 4। বি, এক্সের সহগ কত আছে? বি, তাহলে এখানে বি এক্সের সহগ কত আছে? -2, তাহলে বি সমান সমান হয়ে গেলো -2। এখানে সব কী আছে? সি, আর এখানে সি মানে পুরোটা কি? পি মাইনাস 4, তাহলে সি এর মান হয়ে গেল কত? পি মাইনাস 4। তাহলে আমরা এ, বি এবং সি এর মান পেয়ে গেলাম। এখানে এ সমান সমান পেলাম 4, বি সমান -2 আর সি সমান হচ্ছে পি মাইনাস 4। এবার দুটা বীজ কী বলেছে? একটি অপরটির অনন্যক। তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা কী হবে? 1/α, কারণ আলফা মানে কি? α/1, আর α/1 অনন্যক হচ্ছে 1/α, ওকে। এবার আমরা কিন্তু দুটা বীজের গুণফল লিখতে পারবো। তাহলে যখন দুটা বীজ যদি আলফা ও 1/α হয়, তাহলে সেই দুটা বীজের গুণফল আমরা কী পাবো? আলফা ইন্টু 1/α মানে কি? c/a। ফর্মুলা আমরা কী জানি? যে দুটা বীজের গুণফল সমান সমান c/a হয়। এখানে c এর মান হচ্ছে কত? p মাইনাস 4 এবং a এর মান হচ্ছে 4। তাহলে আর এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, আলফা ইন্টু 1/α 1, তাহলে 1 ইজ ইকাল টু কী হচ্ছে? p মাইনাস 4/4। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি? p মাইনাস 4 ইজ ইকাল টু 4। তাহলে p সমান সমান কত? 4 + 4 সমান সমান 8, ওকে। আমাদের কিন্তু দুটো নম্বর কোড বলা হয়েছে, ঠিক আছে। বাকি আরও 4টা নম্বর বলতে হবে, সেটা আমরা কিন্তু বলছি। কোন জায়গাটা বলবো সেটা বলছি না, কিন্তু তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। তাহলে কোডটা সম্পূর্ণ মিলে গেলেই হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি পিডিএফটা সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে দেবো। নেক্সট 4 নম্বর সেটের পেজ হচ্ছে 132, সেট 4 পেজ হচ্ছে 132। কোশ্চেনটা কী আছে সেটা হচ্ছে 4-এর 4 নম্বর কোশ্চেন কিন্তু, ঠিক আছে। 4-এর 4 দাগের কোশ্চেনটা আছে পেজ 132-এর, যে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সমান সমান কত? যে 5x স্কোয়ার একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে আলফা ও বিটা। তাহলে আমাদের মান নির্ণয় করতে বলেছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সমান কত। তো প্রথমে যে সমীকরণে দেওয়া আছে কি, যে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0, এই 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এই 1 নং সমীকরণকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সঙ্গে তুলনা করি, তাহলে আমরা কী পাবো? a সমান সমান পাবো 5, আর b সমান পাবো 2 এবং c সমান পাবো কত? -3। এবার a সমান 5 কেন পেলাম? কারণ দেখো x স্কোয়ারের সহগ কত? এখানে 5, আর এখানেও x স্কোয়ার সহগ কি? a, তাহলে a সমান সমান 5, b সমান সমান 2 আর c সমান হচ্ছে -3, ঠিক আছে। তাহলে এ, বি এবং সি এর মান পেয়ে গেলাম। এবং এবার দুটা এই সমীকরণের বীজ দুটা বলে দিয়েছে আলফা ও বিটা। তাহলে এই দুটো সমীকরণ যেহেতু দুটা বীজ হচ্ছে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে বীজ দ্বয়ের যোগফল আমরা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। তাহলে বীজ দ্বয়ের যোগফল হচ্ছে কি? আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কি? -b/a ফর্মুলা জানি। আর এখানে তোমার বি এর মান হচ্ছে
টু আর এ মানে 5। দেখো এখানে সমীকরণটা দেখো, মান পেয়েছি কত, বি সমান 2 পেয়েছি। তাহলে এখানে যে বি এর মান কত, 2 আর মাইনাস আছে -2 আর এ সমান 5। তাহলে আলফা প্লাস বিটার মান পেলাম -2/5। আর আলফা বিটা মানে হচ্ছে c/a, সি মানে হচ্ছে -3/a মানে 5। তাহলে আলফা প্লাস বিটার মান পেলাম -2/5 আর আলফা বিটার মান পেলাম -3/5। আমাদের যেটা মান বের করতে বলেছে সেটা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। কীভাবে বের করবো, তো এটা দেখো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কি লসাগু কী হবে, আলফা বিটা লসাগু। এবার বিটা দিয়ে ভাগ করলে কী পাবো, আলফা, আর আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ করলে কী পাবো, আলফা কিউব প্লাস একই রকমভাবে এখানে কী পাবো, বিটা কিউব। এবার দেখো আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা আবার জানি আমরা, আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা হচ্ছে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে কি, এ প্লাস বিটা হোল কিউব মাইনাস এ প্লাস বিটা হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। আর এখানে এ বি আলফা বিটার জায়গায় এ বি এর জায়গায় আলফা বিটা আছে, তার মানে লিখতে পারবো এখানে কি বলতো, আলফা প্লাস বিটা তার কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা আছে। এবার দেখো আমরা কিন্তু আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেয়ে গেছি, এখানে মানটা শুধু বসাবো। ঠিক আছে, তো আলফা প্লাস বিটার মান পেয়েছি আমরা কত, আলফা প্লাস বিটার মান পেয়েছি তোমার -2/5 -2/5 এবং আলফা বিটার মান পেয়েছি -3/5। তো এই আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা আমরা কিন্তু এখানে বসাবো। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, তার কিউব আছে, কিউব থাকলো -3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে -3/5 থাকলো ইন্টু আলফা প্লাস বিটা -2/5 আর নিচে আলফা বিটার মান হচ্ছে -3/5। এবার দেখো তাহলে -2/5 তার কিউব মানে 8 মাইনাস থাকবে, কারণ তিনটা মাইনাসের গুণফল মাইনাস 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 মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস। তাহলে কিউব থাকলে বিজোড় সংখ্যা থাকলে মাইনাসের মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসই থাকবে। ওকে, তাহলে এখানে পাচ্ছি -2 এর কিউব মানে 8 আর 5 এর কিউব মানে 125, তাহলে -8/25। আর এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসই থাকবে। এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, উপরে গুণ করলে কী পাচ্ছি 3 3 9 আর 3 9 2 18, তাহলে 18 বাই আর নিচে কত পাচ্ছি 25। আবার উপরে দেখো একটা ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে, তাহলে লসাগু কত 125, তাহলে -8 আর 25 দিয়ে ভাগলে 5 আর 5 আর রং 90, তাহলে -8 -98/125 আর নিচে -3/5 আছে থাকলো। তাহলে -8 -98 যোগ করলে কী পাবো, -98/125 বাই -3/5, তাহলে -98/125 গুণিত এই যে টার্মটা ভাগ আকারে আছে, তাহলে উল্টে যাবে মানে -5/3 হয়ে যাবে। এখানে 5 25-এ 125, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যাচ্ছে, মানে 98/3 25-এ 75। তাহলে অ্যান্সার হয়েছে আমার কী বলো তো, 98/75। ওকে, এবার নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট সেট হচ্ছে 5 নম্বর সেট। ঠিক আছে, 5 নম্বর সেটের সেটা হচ্ছে পেজ 169। 169-এর 4 নম্বর কোশ্চিন কিন্তু এটা আছে। কী কোশ্চিন আছে, যে x² প্লাস ax প্লাস 3 = 0 সমীকরণে একটা বীজ 1 হলে a এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তার আগে তোমাদের 3 নম্বর যে কোডটা, 3 নম্বর যে নাম্বারটা সেটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমাদের ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে টোটাল 3টা হয়ে গেলো, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কোড হয়ে গেল। 3 নম্বর কোড সেটা হচ্ছে আর। ঠিক আছে, এবার আমরা কোশ্চিনে আসি, এবং এই কোশ্চিনটা বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 4 নম্বর সেট 5-এর কোশ্চিন কী বলেছে দেখো, যে x² প্লাস ax প্লাস 3 = 0 সমীকরণে একটা বীজ যদি 1 হয় তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি, যে একটা কোনো একটা সমীকরণে একটা বীজ যদি দেওয়া থাকে তার মানে কি অজ্ঞাত রাশি অর্থাৎ x এর মান দেওয়া আছে। তাহলে এই 1 নং সমীকরণে একটা বীজ যদি 1 হয় তাহলে x সমান কী বসাবো, 1 বসাবো। তাহলে x সমান 1 বসিয়ে পাই 1 নং সমীকরণে। তাহলে 1 বসালে কী পাবো, 1 তার স্কোয়ার প্লাস ax মানে a × 1 প্লাস 3 = 0। 1 প্লাস a প্লাস 3, তাহলে a প্লাস কী পাচ্ছি 4, কেন 1 প্লাস 3 যোগ করলে 4, তাহলে a সমান করে যাচ্ছে -4। এগুলো আমাদের অ্যান্সার, এবং তার সঙ্গে পিডিএফ নেওয়ার জন্য 3টা কোড অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, এবার আসছি আমরা নেক্সট কোশ্চিনে। আর নেক্সট কোশ্চিন অর্থাৎ 6 নম্বর সেটটা কিন্তু 6 নম্বর সেটে কিন্তু তোমাদের দ্বিঘাত সমীকরণ থেকে কোনো কোশ্চিন নেই, 4-4-এর 2 মার্কের। সেটা আমরা 7 নম্বর সেটে পেজ 218 পেজে দেখছি। ঠিক আছে,
আর 218 পেজের দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেনটা করার আগে তোমাদের 4 নম্বর যে কোডটা সেটা বলে দিই। 4 নম্বর কোডটা হচ্ছে তোমাদের কি বলো তো 2। 4 নম্বর কোডটা হচ্ছে 2। ওকে, তাহলে 1 থেকে 4টা কোড আমি তোমাদের বলে দিলাম। তাহলে আর বাকি থাকে 2টা কোড বলতে। তো সেই বাকি 2টা কোড বলার আগে আমরা সেট 7-এর পেজ 218-র 4 নম্বর কোশ্চেনটা বলে দিই। কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো। একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে সমীকরণে দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের যদি দুটা বীজ বলে দিয়েছে আলফা ও বিটা, তাহলে আমরা এর যোগফল এবং গুণফল বের করতে পারবো। অর্থাৎ বীজ দুটির সমষ্টি আলফা প্লাস বিটার ফর্মুলা কি মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি এর মান হচ্ছে কত মাইনাস 22 আর এর মান কত এখানে 1 আর সি এর মান হচ্ছে 105। তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস 22 আর 1 মানে 1, তাহলে সমান সমান মাইনাস মাইনাসে কী পাচ্ছি প্লাস 22। এরকম আলফা বিটা মানে গুণফল বের করতে বলেছে। গুণফল হচ্ছে কি সি বাই এ, এখানে সি এর মান হচ্ছে 105 আর এর মান হচ্ছে 1, তাহলে 105/1 সমান সমান কত হচ্ছে 105। তাহলে এক্ষেত্রে আমরা দেখো যে আলফা প্লাস বিটা অর্থাৎ দুটো বীজের যোগফল পেলাম 22 আর দুটো বীজের গুণফল পেলাম কত 105। আমাকে এবার এখন আমাদের আলফা মাইনাস বিটা মান বের করতে বলেছে। তাহলে এখন আমরা এটা জানি লিখতে পারো, দেখো তো আমরা জানি যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার। আলফা মাইনাস বিটা তার স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি আলফা স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা মাইনাস বিটা তার স্কোয়ার মানে আমরা ফর্মুলায় জানি যে এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা হবে তোমার এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখানে এই বির জায়গায় আলফা বিটা আছে, এখানে লিখতে পারবো আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান হচ্ছে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার দেখো আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেয়ে গেছি। তাহলে আলফা প্লাস বিটার মান পেয়েছি 22, তার মানে কি 22-এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা মানে 105। তাহলে 22-এর স্কোয়ার করলে আমরা পাবো 484 মাইনাস 4কে 105 দিয়ে গুণ করলে পাবো 420। তাহলে 484 থেকে 420 বাদ দিলে আমরা পাচ্ছি 64। তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার। তাহলে আমরা এখানে আলফা মাইনাস বিটা তার স্কোয়ারের মান পেয়ে গেলাম 64। তাহলে আলফা মাইনাস বিটার মান কী পাবো প্লাস মাইনাস রুট ওভার 64। তাহলে 64 বর্গমূলের কত হয় 8, তাহলে পাচ্ছি কত প্লাস মাইনাস 8। এইগুলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের আলফা মাইনাস বিটার মান হচ্ছে প্লাস মাইনাস 8। নেক্সট কোশ্চিন দেখো সেট 8 পেজ হচ্ছে 238। সেট 8 পেজ 238। অলরেডি কিন্তু আমাদের 4টা কোড অলরেডি বলে দিয়েছি, আর বাকি 2টা কোড আমাদের বলতে বাকি আছে। সেই বাকি 2টা কোড কিন্তু 8, 9, 10 এই 3টা অঙ্ক করার মাঝখানে আমি কিন্তু বলবো। ঠিক আছে, আর তোমাদের বলে দিই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা একটা কোড পাবে, টোটাল 6টা কোড। সেই 6টা কোড আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, তাহলে আমি এই ভিডিওর পিডিএফটা আমি তোমাদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমার কী বলো তো 8145150357। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে আর কোডটা পাঠাবে, তাহলে আমি তাদেরকে পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এরকমভাবে যে চ্যাপ্টার ওয়াইজ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল ও চক্রবৃদ্ধি সুদ, অনুপাত সমানুপাত, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, এই চ্যাপ্টার ধরে ধরে কিন্তু টেস্ট পেপার থেকে আমরা 2 মার্কসের অঙ্কগুলো এভাবে করবো এবং তার সঙ্গে পিডিএফ দেবো। আর পিডিএফটা নেওয়ার জন্য প্রত্যেকটা সেটে পিডিএফটা নেওয়ার জন্য প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা কোশ্চিনে। সেট 8 পেজ 238। সেট 8 পেজ 238-এর 4-এর 3 নম্বর যে কোশ্চিনটা, ঠিক আছে, সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে নেওয়া। বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইজিক্যাল 0 সমীকরণের একটা বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটার মান কত সেটা বের করতে বলেছে। আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের 2টার বেশি বীজ হয় না, তাহলে এখানে একটা বীজ দেওয়া আছে, তাহলে অন্য একটা বীজ বের করতে বলেছে। দ্বিতীয় বীজটা কী, তাহলে যে সমীকরণটা দেওয়া আছে কি যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল 0 এবং এই 1 নং সমীকরণে একটা বীজ বলে দিয়েছে 2, তাহলে এক্স সমান 2 কিন্তু আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 2 যদি বসাই তাহলে এক্স স্কোয়ার মানে কি 2 তার স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্সের মান কত 2, তাহলে 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজিক্যাল 0। তাহলে 2 এর স্কোয়ার করলে কত 4 মাইনাস
2 এর সঙ্গে গুণ, তাহলে মাইনাস 2 এর সঙ্গে গুণ করলে 4, আর মাইনাস প্লাসে মাইনাস 2 এর সঙ্গে বি গুণ করলে 2b প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো +4 -4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি -2b, আর +6টা ওপর নিয়ে গেলে কি হয়ে যাবে -6, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে b সমান কত পাচ্ছি, তাহলে b সমান পেয়ে যাচ্ছি আমরা কত 3। b এর মান পেলাম 3b। এবার 1 নং সমীকরণে যে এই যে 1 নং সমীকরণ ছিল, সেই 1 নং সমীকরণে আমরা b এর জায়গায় আমরা কিন্তু 3 বসিয়ে দেখব, ঠিক আছে। তো 1 নং সমীকরণে b সমান 3 বসিয়ে পাই, তো b সমান 3 বসলে কী পাবো, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ছিল, 2 প্লাস বি ছিল, আর b এর মান 3 পেয়েছিল, কী হলাম 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0। এবার দেখো এটা কিন্তু অলরেডি আমার মিডিল ফ্যাক্টর আকারে সাজানো আছে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ, মাইনাস এক্স দিয়ে গুণ, তাহলে -2x মাইনাস প্লাসে -3x প্লাস 6 ইজিক্যাল টু 0। যখনই বন্ধনীটা উঠেছে তখন কী করতে হয়, যে প্রথম দুটো টার্ম থেকে কমন এবং বাকি দুটো টার্ম থেকে কমন। তাহলে প্রথম দুটো টার্ম থেকে কমন যাচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2, আর বাকি দুটো থেকে কমছে -3, পড়ে থাকছে এক্স মাইনাস 2। নেক্সট লাইনটা বলার আগে তোমাদের 5 নম্বর যে কোডটা, সেই কোডটা বলে দিই। 5 নম্বর কোডটা হচ্ছে আবার 2, ঠিক আছে। তাহলে 1 থেকে 5টা কোড আমরা কিন্তু বলে দিলাম পিডিএফ নেওয়ার জন্য। তাহলে 5 নম্বর কোড হচ্ছে 2, যেটা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে পাঠাতে হবে। সেই কোডটা 5টা কোড, 6টা কোড, 5টা কোড বলা হয়ে গেল। আরেকটা কোড বলবো, এই 6টা কোড যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে ঠিকঠাক মিলে যাবে, তাহলে আমি তাকে এই ভিডিওর পিডিএফটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে নেক্সট যে লাইনটা হচ্ছে সেটা দেখো। নেক্সট লাইন হচ্ছে যে, বা এবার এই পুরো লাইনটা থেকে দেখো এক্স মাইনাস 2 আবার কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2 কমন নিলে এখানে পড়ে থাকছে এক্স, আর এখানে পড়ে থাকছে কি -3, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু কী থাকবে এক্স মাইনাস 3। এবার জিরো ফ্যাক্টর পেয়ে যাচ্ছি, তাহলে দুটো বীজের গুণফল যদি দুটো যে গুণফল যেগুলো 0 হয়, তাহলে লিখতে পারবো যে হয় প্রথমটা যেগুলো 0 অথবা দ্বিতীয় যেগুলোটা 0। তাহলে প্রথমটা অর্থাৎ এক্স মাইনাস 2 যেগুলো 0 অথবা এক্স মাইনাস 3 যেগুলো 0। এখানে এক্স সমান 2, এক্স সমান 3। তাহলে একটা বীজ কী বলে দিয়েছিল 2, তাহলে অপর বীজটা কী হবে, দুটো বীজ পেয়েছি, একটা হচ্ছে 2, একটা পেয়েছি 3, তাহলে একটা তো অলরেডি বলে দিয়েছে 2, তাহলে অপরটা কত হবে 3, তাহলে অপর বীজটি হয়ে যাবে কত 3। ওকে, নেক্সট 9 নম্বর সেট পেজ 264, 9 নম্বর সেট 264 পেজের 4-এর 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখো। আর এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে কোশ্চেনটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দ্য আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান বের করো। এই অঙ্কটা কিন্তু অলরেডি আগে একবার করেছি, কিন্তু ওখানে সমীকরণটা শুধু আলাদা ছিল। এখানে যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 ইজিক্যাল টু 0, তাহলে এই সমীকরণটা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করি, তাহলে এর মান হয়ে যাবে 1, বি এর মান হয়ে যাবে 8 এবং সি এর মান হয়ে যাবে 15। এবং সমীকরণে দুটো বীজ দেওয়া আছে আলফা ও বিটা, তাহলে আলফা ও বিটা যদি সমীকরণে দুটো বীজ হয়, তাহলে সেই দুটার যোগফলটা কত পাবো, মানে আলফা প্লাস বিটা কত পাবো। আলফা প্লাস বিটা মানে কি -b/a, আর এখানে বি এর মান হচ্ছে কত 8 আর এ এর মান কত 1, তাহলে -8/1 সমান কত 8, আর গুণফল হচ্ছে c/a, এখানে c এর মান কত 15, তাহলে 15/1 মানে কত 15। তাহলে আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম 8 এবং আলফা বিটার মান পেয়ে গেলাম 15। এখন আমরা জানি যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান কী লিখতে পারবো, আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান লিখতে পারবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার ফর্মুলা আমাদের জানা আছে, ঠিক আছে। না জানলে তোমরা মুখস্থ করে নাও যে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান হচ্ছে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান পেয়েছি 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান পেয়েছি 15, 4 ইন্টু 15, তাহলে 8 স্কোয়ার করলে কত 64 মাইনাস 4 কত 60, তাহলে 64 থেকে 60 বাদ দিলে কত হয় 4, তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান পেলাম 4। তাহলে আলফা মাইনাস বিটা সমান কী পাবো √, প্লাস মাইনাস √4, আলফা মাইনাস বিটা সমান কী হবে প্লাস মাইনাস √4, আর √4 মানে হচ্ছে 2, তাহলে পেয়ে যাবো প্লাস মাইনাস 2। এই গেল আমাদের 9 নম্বর সেটের দ্বিঘাত সমীকরণের 2 মার্কের কোশ্চিন, ঠিক আছে। এবার 10 নম্বর সেট এবং এই ভিডিও লাস্ট কোশ্চিন, আর লাস্ট কোশ্চিনটা হচ্ছে সেটা হচ্ছে 285 পেজের।
আর এই পেজের এই অঙ্কটা বলার আগে, অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং লাস্ট তোমাদের কোড, আমার অলরেডি 5টা কোড বলা হয়ে গেছে, লাস্ট তোমাদের একটা কোড বলবো, যেটা হচ্ছে তোমাদের কোডটা হচ্ছে 5, ঠিক আছে? কোড হচ্ছে 5। তাহলে এই যে 6টা কোড বললাম, এই 6টা কোড যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সেন্ড করো, মিলে যায়, তাহলে আমি তোমাদেরকে এই যে ভিডিও করলাম, এই ভিডিওর যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে এবং এটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদের জয়েন করানো হবে, ঠিক আছে? এবং এই আমার এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি কিন্তু সেখানে দিয়ে দেবো। যদি গ্রুপে জয়েন হতে চাও তাহলে গ্রুপে জয়েন হতে পারো এবং পিডিএফ নিলে অবশ্যই এই 6টা কোডটা আমাকে সেন্ড করবে, ঠিক আছে? আর 6টা কোড নেওয়ার জন্য অবশ্যই তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আজকের ভিডিওর লাস্ট যে কোশ্চেন, সেটা হচ্ছে 10 নম্বর সেটের পেজ 285, অঙ্কটা হচ্ছে 4-এর 3 নম্বর। বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি বলছি না, কারণ এই কোশ্চেনটা একদম সেট 1, অর্থাৎ সেট যে 1 ছিল, সেট 1 পেজ 18, 4-এর অঙ্ক দেখবে দীঘার সমীকরণের, সেই অঙ্কটা সেম, ঠিক আছে? তো তোমরা সেই অঙ্কটা তোমরা দেখে নিও। আমি তাহলে এখানে আর নতুনভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি না। তাহলে প্রথম যে ক্লাসটা দেখলে, প্রথম শুরুতেই যে অঙ্কটা ছিল, সেই অঙ্কটা এই অঙ্কটা একদম পুরোপুরি সেম, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? তো এই গেল আজকের ভিডিওই। আর ভিডিওটা শেষ করার আগে অবশ্যই তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবে, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।